স্বাগত খেলা যোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। টাইগার পেসার নাহিদ রানাকে নিয়ে প্রশংসায় মেতেছে বিশ্ব ক্রিকেট। বিশেষজ্ঞদের মতে নাহিদ রানা বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ। ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার স্যামুয়েল বদ্রি বলছেন নাহিদ রানা বাংলাদেশের রত্ন। আর অস্ট্রেলিয়ার সাবেক তারকা ব্র্যাড হগের মতে নাহিদ রানার সামনে রয়েছে রোমাঞ্চকর ক্যারিয়ার। রহমান পেয়ারের রিপোর্ট। আন্তর্জাতিক অভিষেকের পর থেকেই নাহিদ রানা দুরন্ত, গতি এবং দক্ষতায় অনন্য। জ্যামাইকা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস একাই ধসিয়ে দিয়েছেন নাহিদ রানা, মেলেছেন সাফল্যের ডানা। গতির ঝড় তুলে সবার প্রশংসায় ভাসছেন বাংলাদেশ এক্সপ্রেস। এক ক্রিকেট ফ্যান লিখেছেন, ম্যাচে রানার ৮৮% ডেলিভারি ছিল ঘন্টায় ১৪০ কিলোমিটারের ওপরে। বাংলাদেশকে এই পেসারের বিশেষ যত্ন নিতে হবে, তাকে টি-20 থেকে দূরে রাখতে হবে। আরেক ফ্যান লিখেছেন, কখনোই ভাবিনি বাংলাদেশের কোনো বোলার ঘন্টায় ১৫০ কিলোমিটার গতি অতিক্রম করবে। এক সমর্থক বলেছেন, নাহিদ রানার কয়েক ওভার বোলিং দেখলাম, ১৫০ থেকে ১৫৩ কিলোমিটার রেঞ্জ ছুঁয়েছে। দুরন্ত ফাস্ট বোলিং। নাহিদ রানার প্রশংসায় মেতেছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা ক্রিকেটার স্যামুয়েল বদ্রি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক ভিডিওতে তিনি জানিয়েছেন, বাংলাদেশের হাতে একটা রত্ন আছে। নাহিদ রানাকে নিয়ে অনেক আলোচনা হয়েছিল, তার গতি ব্যতিক্রমী এবং দ্রুততম, কিন্তু তার নিয়ন্ত্রণ কোয়ালিটি ইমপ্রেসিভ। কেবল নাহিদ ভালো করলে বাংলাদেশ ক্রিকেটও ভালো করবে। অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ব্র্যাড হগকেও মুগ্ধ করেছেন নাহিদ রানা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট দিয়েছেন হগ। সেখানে অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেটার লিখেছেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে পুরোটা সময় ধারাবাহিকভাবে একই গতিতে বল করা সত্যি ইমপ্রেসিভ। নাহিদ রানার জন্য অসাধারণ ৫ উইকেট, সামনে তার রোমাঞ্চকর ক্যারিয়ার। এখন পর্যন্ত মাত্র ৬টি টেস্ট খেলেই নাহিদ রানা প্রমাণ করেছেন, শুধু গতিতেই নয়, বুদ্ধিদীপ্ত বোলিংও করতে পারেন তিনি। বিভিন্ন পরিস্থিতিতে তার বোলিং পরিণত এবং কৌশলী। লাইন লেংথ আর বোলিংয়ের নিয়ন্ত্রণে প্রতিনিয়ত দেখাচ্ছেন উন্নতি। বিশেষজ্ঞদের মতে গতির ঝড় তুলে সাড়া জাগানো এই ফাস্ট বোলার শুধু বাংলাদেশের ক্রিকেটের নয়, বিশ্ব ক্রিকেটেরও বড় সম্পদ হতে পারেন। রহমান পেয়ার, ৭১। টেস্ট দলের পারফরম্যান্স, নাহিদের গতি আর অ্যাগ্রেশন দেখে ভীষণ খুশি বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। জ্যামাইকা জয়ের স্বপ্ন দেখছেন। মঙ্গলবার মিরপুরে বিপিএল এর থিম সং আর থিম গ্রাফিতি উন্মোচনের অনুষ্ঠানে অমন কথা বলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। জানিয়েছেন, বিপিএল এর থিম সং এর কয়েকটা লাইন স্বয়ং ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে লিখে দিয়েছেন। সৈফুল রূপকের রিপোর্ট। ৩৬ জুলাই ছাত্র জনতার আন্দোলন দেশের জন্য বুক পেতে দিতেও দ্বিধা ছিল না ওদের। শহীদ আবু সাইদ আর মুগ্ধর বাংলাদেশের জন্য আত্মত্যাগ যুগ যুগ ধরে সবার মনের মণিকোঠায় চিরসবুজ হয়ে রবে। বিসিবিও এই শহীদদের দারুণভাবে ফুটিয়ে তুলল। বিপিএল এর গ্রাফিতি সবাইকে মুগ্ধ করল। গ্রাফিটি আমাদের সবার চোখ কেড়েছে, কিন্তু এবার আমরা সারা শুধু আমাদের না, সারা পৃথিবীতে, সারা ঢাকা শহর জুড়ে, সারা বাংলাদেশ জুড়ে আমরা যেভাবে গ্রাফিটি দেখেছি, সেটাকে ধরে রাখাটা আমাদের দায়িত্ব এবং সেটার প্রয়াসই আমরা দেখেছি এখানে, এবং এটা চলতে থাকবে, কিন্তু পুরো বিপিএল জুড়ে ধরতে থাকবে। এ নিয়ে বোধহয় আরও অনেক কর্মকাণ্ড হবে গ্রাফিটি নিয়ে। সো এটা একটা এক্সট্রাঅর্ডিনারি একটা এক্সপিরিয়েন্স, কিন্তু গ্রাফিটিটা এটা বলে দিয়েছে যে আমাদের যুব সমাজ, বিশেষ করে যুব সমাজ কিভাবে চিন্তা করে এবং তারা যে দেশকে কিভাবে ভালোবাসে, দেশের কাজে ইনভলভ হতে চায়, সেটা খুব সুন্দর করে প্রকাশিত হয়েছে। এলো বিপিএল নয়া এডিশনের থিম সং রিলিজের দিনে দারুণ এক খবরও দিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আমি নিজেও যখন স্যারকে অ্যাপ্রোচ করেছিলাম যে স্যার আপনি তো অলিম্পিক সহকারে আরো অনেক বড় বড় ইভেন্টের ডিজাইনে ইনপুট দিয়ে থাকেন, তো আমাদেরকে যদি একটু ফ্যাসিলিটেট করেন। তো আমি তখন এতটা আশা করি নাই যে স্যার এতটা ইনভলভ হবেন পার্সোনালি, এবং স্যারের টিম সহকারে আমার থেকেও বেশি ইনভলভ ছিলেন। এবং
ইভেন থিম সঙ্গেও স্যার কয়েকটা লাইন নিজে লিখে দিয়েছেন। দর্শকদের টানতে বিপিএল শুরুর আগেই নানা কার্যক্রম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। বিসিবিকে সাহস দিচ্ছেন স্বয়ং প্রধান উপদেষ্টা ক্রীড়াপ্রেমী ডক্টর মোহাম্মদ ইউনুস। সরকারের সহযোগিতা পেয়ে বিপিএলে ধামাকা দেখাতে মরিয়া বিসিবি কর্তারা। আমাদের প্রধান উপদেষ্টার সরাসরি এত বেশি ইনভলভমেন্ট আছে, কারণ সেই কারণে কিন্তু এই মাত্রায় বিপিএলটা এসছে, কিন্তু সেই কারণে কিন্তু আমরা সবাই সাহস পেয়েছি এবং আমরা অনেক বড় করে দেখার একটা সুযোগ পাচ্ছি। কিন্তু নাহলে হয়তো কিছু অনুষ্ঠান হতো, তারপর খেলা চলে যেতাম আমরা। সারা দেশ জুড়ে যে এই কর্মকাণ্ডগুলো হবে, এখনও শুরু হয়নি, বাট হবে, আমরা নিশ্চয়ই দেখতে পাবো। সো এটা একটা অদ্ভুত ফিলিংস ডেফিনেটলি, কারণ যে কোনো ইভেন্ট, বিপিএল আমাদের অ্যাকচুয়ালি খুব বড় ইভেন্ট, আমাদের বড় একটা জাতীয় ইভেন্ট, কিন্তু আমাদের খুব অনেক বেশি ইভেন্ট নেই কিন্তু। সো ওয়াই নট ক্যাপিটালাইজ দ্যাট, এবং সবার চোখ এদিকে থাকে, তো সেটাকে কাজে লাগিয়ে আমরা যদি শুধু খেলা না, খেলার মাঠে বাইরেও এটা ইতিবাচক প্রভাব এটা ফেলতে পারি, ওয়াই নট। এবং সেটাই চেষ্টা থাকবে, সেটাই আমাদের উদ্দেশ্য থাকবে এবার। এবং অবশ্যই জন্য চিফ অ্যাডভাইজার আমাদের প্রফেসর ইউনুসকে অসংখ্য ধন্যবাদ, যিনি আমাদেরকে সময় দিয়েছেন এবং আমাদের পাশে আছেন। দেশে বিপিএল এর হাইপ তুলতে আদা জল খেয়েই নেমেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিদেশে লাল বলের ক্রিকেটাররা প্রতাপ ছড়াচ্ছে, গতিময় নাহিদে মুগ্ধ সবাই। 150 কিলোমিটার বল করেছে, শর্ট পিচ বলে সবাই ব্যাকফুটে খেলতে বাধ্য হয়েছে এবং কেউ একটু আনকমফোর্টেবল ফিল করেছে। ইটস এ গ্রেট ফিলিং যে আমাদের একজন ফাস্ট বোলার ওয়েস্ট ইন্ডিজে, যেখানে কালচারই হচ্ছে ফাস্ট বোলিং, সেখানে গিয়ে কাজটা করতে পেরেছে। সো থ্যাঙ্কস টু হিম। সাইফুল রূপক, 71। অনূর্ধ্ব-19 কাপে বি গ্রুপের ম্যাচে শ্রীলঙ্কা যুব দলের কাছে 7 রানে হেরেছে বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে 228 রানে গুটিয়ে লঙ্কানরা। জবাবে ম্যাচের শেষ ওভারে 221 রানেই অল আউট হয় জুনিয়র টাইগাররা। খালিদ জামিলের ম্যাচ রিপোর্ট। দুবাইয়ের মাঠে কিভাবে লঙ্কান ব্যাটারদের করতে হবে কুপকাত, সেই হোমওয়ার্ক ভালোভাবেই করে এসেছিল বাংলাদেশের পেসাররা। টস জিতে প্রতিপক্ষ ব্যাট করতে নামার 10 ওভারেই ওদের টপ অর্ডার ধসিয়ে যেন সেটাই বুঝিয়ে দিল ইয়াং টাইগাররা। লঙ্কান দুর্গে প্রথম ধাক্কাটা দিলেন ইকবাল হোসেন। ওপেনার দুলনিত সিঙ্গেরাকে ফেরালেন 5 রানে। এরপর আল ফাহাদের বলে টাইগার পেসারদের দুর্ধর্ষ ক্যাচ ডিসপ্লে। একটা ধরেছেন ক্যাপ্টেন আজিজুল হাকিম, অন্যটা রাফিউজ্জামান। গ্রাউন্ড ফিল্ডিংয়ে দারুণ হলেও পরপর বেশ কটা ক্যাচ ছেড়ে সুযোগ মিস করে টাইগাররা। কট বিহাইন্ডেও ভালো একটা চান্স হাতছাড়া হয়ে যায়। জমাট বাঁধে লঙ্কানদের 4 নম্বর উইকেটে পার্টনারশিপ। এই যখন পরিস্থিতি, তখন ত্রাতার ভূমিকায় রিজান হাসান। লাগভিন আবেসিঙ্গেকে ফিরিয়েছেন 42 বলে 21 রানে। ভাঙে ভামিদ দিনসারার সাথে তার 40 রানের পার্টনারশিপ। তারপর কাভিজা গামাজও ফিরেছেন ব্যক্তিগত 10 রানে। নিজের বলেই ক্যাচ নিয়েছেন রাফিউজ্জামান। একপাশে দিনসারা হাল ধরলেও রাফির সুপার ক্যাচে ভিরান চামুদিথা পিশ করে ফিরেছেন। ক্যাপ্টেন ভিহাস থেভামিকা রিজানের বলে ক্যাচ তুলে ফিরেছেন 22 রানে। তারপর ফিনিশিং টাচ দিতে চেয়েছিলেন প্রবীণ মানিশা, তবে একটা ছক্কা মেরেই কাটা পড়েছেন ব্যক্তিগত 10-এ। নন স্ট্রাইক এন্ড থেকে তাদের যাওয়া আসা দেখছিলেন দিনসারা। শেষ বেলায় তুলে নিয়েছেন সেঞ্চুরিও। আল ফাহাদের বলে বোল্ড হওয়ার আগে 132 বলে করেছেন 106। শেষ ওভারের প্রথম বলেই অল আউট লঙ্কানরা। জুনিয়র টাইগারদের সামনে টার্গেট 129। মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু করেন দুই ওপেনার জাওয়াদ আবরার আর কালাম সিদ্দিকী অ্যালেন। ওদের পার্টনারশিপে আসে 52 রান। আবরার ব্যক্তিগত 24-এ রান আউটে কাটা পড়ার পর ক্যাপ্টেন আজিজুল হাকিমও অল্প সময়ের ব্যবধানে ফিরে যান। 8 রান আসে তার ব্যাটে। অধিনায়কের চেয়ে 2 রান পেছনে থাকতে রান আউট হন শিহাব জেমস। এরপর দেবাশিস সরকারের সাথে ইনিংস বিল্ড আপের চেষ্টা করেন 50 তুলে নেয়া ওপেনার কালাম সিদ্দিকী অ্যালেন। দুজনের মধ্যে হয় 74 রানের পার্টনারশিপ। কিন্তু অ্যালেন সেঞ্চুরি থেকে 5 রান দূরে থাকতেই ফিরে গেলে কপাল পুড়তে শুরু করে টাইগারদের। আরেক সেট ব্যাটসম্যান দেবাশিস আউট হন ব্যক্তিগত 31-এ। কিন্তু তখনও জয় নিশ্চিত করা খুবই সম্ভব ছিল। তবে টেইলের ব্যাটাররা যোগ দিলেন যাওয়া আসার মিছিলে। হাতে 1 উইকেট নিয়ে শেষ ওভারেও ম্যাচ জেতার সুযোগটা হাতছাড়া হয় টাইগারদের। পরাজয়টা আসে 7 রানের ব্যবধানে। খালিদ জামিল, 71। ভারতের দাপটের কাছে হার মানতে হয়েছে পাকিস্তানকে। চ্যাম্পিয়ন্স ট্রফি হবে হাইব্রিড মডেলেই, পাল্টা আরজি জানিয়েছে পিসিবি। তারাও ভবিষ্যতে চায় প্রতিশোধমূলক স্কেজুয়াল। তবে শোয়েব আখতার দিচ্ছেন ভিন্ন পরামর্শ। ওখানে সফর করা উচিত পাকিস্তান ক্রিকেট টিমের। কেন বলছেন এমনটা? বিসিসিআই, পিসিবি, আইসিসির রাজনীতির গল্প মাহাদি হাসানের কাছে।
কেবল গোটা 10 দেশ যে খেলাটা সিরিয়াসলি খেলে, সেই স্পোর্ট বৈশ্বিক আবহ যে পাচ্ছে, তাতে বড় অবদান ভারতের। প্রায় 150 কোটি মানুষের কাছে খেলাটা বেচে দেয় তো একা তারাই। ক্রিকেট যদি ফুটবলের মতো বৈশ্বিক হতো, আরো বেশি দেশ খেলতো, সেখানে ভারত কোথায় দাঁড়াতো সেটা নিয়ে সংশয় থাকলেও অপরিবর্তনীয় বাস্তবতা এটাই যে ক্রিকেট থেকে আয় বাবদ ব্যাংক ব্যালেন্সের কারণে ভারতীয় আইসিসির কাছে গল্পের সেই দুধ দেওয়া গরুটা, সে যা বলবে তাই শেষ কথা। ভারতই জাহাপনা। যার কামাই কম তার কথা যেমন হোম পলিটিক্সে খাটে না, ক্রিকেট রাজনীতিতেও একই। চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানি হবে, সেখানেই সবার খেলতে হবে। বিসিবির সেই গোধরা তাই আইসিসির কোর্টে টেকেনি। শুরুতে অনেক হুমকি থামকি, শো অফ, শেষে রীতিমতো নাকে খত দিয়ে আইসিসি তথা বিসিসিআইয়ের মর্জির কাছে আত্মসমর্পণ। হাইব্রিড মডেলই হবে 25-এর চ্যাম্পিয়ন্স ট্রফি, অর্থাৎ বাকিরা পাকিস্তানে খেললেও কেবল টিম ইন্ডিয়ার ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে। যে মাত্রায় জেদ দেখিয়েছিল তার ভয়াবহ ভরাডুবির পর সম্ভবত বাজার গরম রাখতে পাল্টা প্রস্তাব দিয়ে রেখেছে পিসিবি, যার সারাংশ ঠিক আছে, হাইব্রিড মডেল মানলাম, কিন্তু 2031 সাল পর্যন্ত যদি কোনো টুর্নামেন্টের ভেন্যু হয় ভারত, পাকিস্তানও তাদের ম্যাচগুলো খেলবে নিরপেক্ষ ভেন্যুতে। পাক লেজেন্ড পেসার শোয়েব আখতার জানেন এই জেদও হয়তো টিকবে না সামনের দিনে। সেই বোঝাপড়া থেকে যে পরামর্শ দিয়েছেন বাবর আজমদের, তা থেকে কাটপিস নিয়ে হেডলাইন করেছে তিলকে তাল বানানো। ইদানিং সারাক্ষণ যুদ্ধ লাগানোর ধান্দায় ব্যস্ত থাকা ভারতীয় মিডিয়াই ভারতে যাও, ওখানেই ওদের মেরে আসো। মাহাদি হাসান, 71। যা ঘটেনি আগে সেটাই করে দেখিয়েছে বাংলা যুবারা। হকি জুনিয়র বিশ্বকাপে বাংলাদেশ সুখবরটা এসছে ওমান থেকে। এশিয়া কাপে থাইল্যান্ডকে 7-2 গোলে হারিয়ে প্রথমবারের মতো হকির বিশ্বকাপে জায়গা পাকা করেছে লাল সবুজরা। অর্ণবাপী রিপোর্ট। নতুন আলোর নতুন ভোর এনেছে আরো এক নতুন খবর। ওমানের মরু হাওয়ায় ঝড় তোলা সেই আনন্দ সংবাদে জেগেছে নতুন সবুজ শ্যামল বাংলাদেশও। এবারই প্রথমবার হকির যুব বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে লাল সবুজের পতাকাধারীরা। এশিয়া কাপে থাইল্যান্ড রীতিমতো গেছে উড়ে। 7-2 গোলের বড় জয়ে তৃতীয় স্থান অর্জন করে যুবারা। হকির ইতিহাসে এই বড় অর্জনকে স্বাগত জানানোর অপেক্ষায় ফেডারেশন। মাঠের খেলার চেয়ে হকি নিয়ে এতদিন বিতর্কই ছিল বেশি। বহুদিন ধরেই ছিল না কোনো আন্তর্জাতিক সাফল্য। তবে নতুন স্রোতের টানে পালা বদলের গানে এসেছে সুদীপ। স্বপ্ন এবার ধরা দিয়েছে বাস্তবে। প্রথমবার বিশ্ব মঞ্চে হেসে উঠবে নতুন এক হকিময় বাংলাদেশ। আনন্দধারাও তাই বইছে সীমাহীন। এশিয়ার 7 দেশের মধ্যে এবার অংশগ্রহণ করবে লাল সবুজের প্রতিনিধিরা। আগামী বছর ভারতে হতে যাওয়া বিশ্বকাপের জন্য এখন থেকেই সিরিয়াস হতে হবে হকি ফেডারেশনকে। এমন অর্জনে ছেলেদের জন্য বিশেষ কিছু করার পরিকল্পনাও নিশ্চয়ই থাকবে। সময়টা ছিল অল্প, তবে অদম্য ছিল চেষ্টা। তাই 3 মাসের অনুশীলনেই বাজিমাত। প্রতিপক্ষরাও হয়েছে কুপকার। তবে এবার পরিকল্পনা ভিন্ন। 5 মাসের অনুশীলনে ফেডারেশন দলটাকে করতে চাইবে অনন্য। পাশাপাশি দেশ বিদেশে প্রস্তুতি ম্যাচের আয়োজনেরও চেষ্টা থাকবে। বৃহস্পতিবার যুব এশিয়া কাপ শেষে দেশে ফিরবে বাংলাদেশ দল। বিমানবন্দরে ইতিহাস তৈরি করে ফেরা হকির ছেলেদের বরণ করে নিতে থাকবে নানা আয়োজন। অর্ণবাপী, 71। জয় দিয়ে ফেডারেশন কাপ শুরু করেছে বসুন্ধরা কিংস। প্রতিপক্ষ ব্রাদার্সকে হারিয়েছে 1-0 গোলে। দিনের আরেক ম্যাচে পুলিশ এফসির সাথে গোলশূন্য ড্র করেছে ফোর্টিজ এফসি। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ফেডারেশন কাপের গ্রুপ পর্বের ম্যাচে ব্রাদার্সের প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। ফার্স্ট হাফে নিশানার খোঁজ পায়নি কোনো দলই। দ্বিতীয়ার্ধের 69 মিনিটে ব্রাজিলিয়ান ফরওয়ার্ড মিগেলের দেয়া বল হেড করে জালে জড়িয়ে দেন তপু বর্মন। গোটা ম্যাচে গোল ওই একটাই বসুন্ধরা কিংসের সাথে। 1-0 গোলের হার নিয়ে মাঠ ছাড়ে ব্রাদার্স ইউনিয়ন। আঠারোতেই ঝড় তুলে দিয়েছিলেন এন্দ্রিক। সেই ঝড় যেন শুরুতেই শেষ হয়ে গেল। রিয়াল মাদ্রিদ কিংবা ব্রাজিল মাঠে নামারই সুযোগ পাচ্ছেন না এই ব্রাজিলিয়ান ইয়াংস্টার। 9 ম্যাচের মধ্যে 6 ম্যাচ খেলেছেন এন্ড্রিক। গড়ে 3.5 মিনিটেরও কম সময় খেলার সুযোগ মিলেছে এই ব্রাজিলিয়ানের। কোহিনুর কণা রিপোর্ট। ওয়ান্ডার বয়, ব্রাজিলের নেক্সট সকার প্রোডিজি। এন্ড্রিকের নামের সাথে জুড়ে থাকতো এই উপমাগুলো। থাকতো বলার কারণ একটাই, সময় যতই গড়িয়েছে ততই কেটেছে মোহ। রিয়াল মাদ্রিদ কিংবা ব্রাজিল শুরুতেই যেন শেষ হয়ে গেল এন্ড্রিকের হানিমুন ফেজ।
স্বপ্ন পূরণ করা এই ইয়াংস্টার যে প্রত্যাশা নিয়ে মাদ্রিদে পা রেখেছিলেন কয়েক মাসের মধ্যে ফিকে হয়েছে দৃশ্যপট। নির্মম বাস্তবতা এন্ড্রিককে মাঠে নয় দিনের পর দিন জায়গা করে দিয়েছে সাইড বেঞ্চে। মাদ্রিদ ভিত্তিক স্পোর্টস ওয়েবসাইট রেলেভো সম্প্রতি এন্ড্রিককে নিয়ে প্রকাশ করেছে ভয়াবহ এক পরিসংখ্যান। গেল 2 মাসে এন্ড্রিক রিয়ালের হয়ে খেলেছেন গড়ে 3.5 মিনিট। 5 অক্টোবর থেকে 1 ডিসেম্বর পর্যন্ত 9 ম্যাচ খেলেছে রিয়াল মাদ্রিদ, অথচ এন্ড্রিক খেলেছেন মোটে 32 মিনিট, গড়ে যা 3.5 মিনিট। ফুটবল ইতিহাসে এত কম অ্যাপিয়ারেন্স ছিল শুধু জারাগোজার এক ফুটবলারের। সব মিলিয়ে 2024-25 সিজনে এন্ড্রিক মাঠে নেমেছেন 9 ম্যাচে, খেলেছেন 55 মিনিট, গোল করেছেন একটা, অ্যাসিস্ট করেছেন একটা, সাইড বেঞ্চে বসেছিলেন 6 ম্যাচ। রিয়াল শিবিরে ইনজুরির ছড়াছড়ি, তবুও জায়গা পাচ্ছেন না এই ইয়াংস্টার। কার্লো আনচেলত্তির উত্তর একটাই, ওয়ার্ক অ্যান্ড ওয়ার্ক। অর্থাৎ এখনও ভরসার জায়গায় নিজেকে নিতে পারেননি এন্ড্রিক। ফরকাস্ট যা বলছে তাতে খুব সহসায় শুরুর একাদশে জায়গা মিলছে না এই ব্রাজিলিয়ান বিস্ময় বালকের। 200 মিনিটেরও কম খেলে ট্রান্সফার মার্কেটে নিজের গায়ে অবশ্য লাগিয়ে নিয়েছেন $64 মিলিয়ন প্রাইস ট্যাগ। প্লেইং টাইম হিসেবে দ্বিতীয় দামি ফুটবলার কিন্তু এই ব্রাজিলিয়ান। এদিকে এন্ড্রিকের চেয়েও কম বয়সে ইউরোপ কাঁপিয়ে দিচ্ছেন বার্সার স্প্যানিশ স্টার লামিন ইয়ামাল। নিজে পারফর্ম করছেন, দলকে জেতাচ্ছেন, একের পর এক রেকর্ডের খাতায় নাম তুলছেন। এন্ড্রিকের হাতেও অবশ্য নিজেকে তৈরি করে নেয়ার যথেষ্ট সময় আছে। কে জানে শেষ পর্যন্ত হিসেব মেলাতে পারবেন কিনা এই টিনএজার। নইলে কিন্তু লোকে ঠিকই বলবে, যত গর্জে তত বর্ষে না। কোহিনুর কণা, ৭১। চলছে খেলাযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। ৭১-এর সাথেই থাকুন।